হ্যালো বন্ধুরা, ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আমরা যে মক টেস্ট সিরিজটা শুরু করেছিলাম, তোমরা যারা স্কুল সার্ভিস কমিশন ও মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাস বিষয়ের উপর থেকে। তো আজকে আমাদের মক টেস্ট 2, তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে সেই কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, কি বলেছে, প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? অপশান এ গ্রামণী, অপশান বি গ্রামমুখ, অপশান সি পাঞ্চাল, অপশান ডি বালি। তো প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, গ্রামণী। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিতের রচয়িতা কে? অপশান এ বুদ্ধ ঘোষ, অপশান বি অশ্ব ঘোষ, অপশান সি বসুমিত্র, অপশান ডি লোপামুদ্র। তো বুদ্ধচরিতের রচয়িতা হলো অপশান বি অশ্ব ঘোষ। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, উপনিষদের মূল বিষয়বস্তু কি? অপশান এ দর্শন, অপশান বি যোগ, অপশান সি আইন নীতি, অপশান ডি ধর্ম। উপনিষদের মূল বিষয়বস্তু হল অপশান এ দর্শন। নেক্সট দেখো, আমাদের 4 নম্বর প্রশ্ন, কোন মহাপুরুষের জন্ম ও মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে? অপশান এ বুদ্ধদেব, অপশান বি মহাবীর, অপশান সি শঙ্করাচার্য, অপশান ডি চৈতন্য। তো কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে? সঠিক উত্তর হবে অপশান এ বুদ্ধদেবের। নেক্সট দেখো, এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল বা বিস্তৃতি লাভ করেছিল? অপশান এ কলম্বিয়া, অপশান বি থাইল্যান্ড, অপশান সি শ্রীলঙ্কা, অপশান ডি চীন। তো ভারতের বাইরে প্রথম কোন দেশ, সেটা হলো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, শ্রীলঙ্কা। তো বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমরা বলবো, তোমরা যারা এখনও কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন মক টেস্ট সিরিজ নিয়ে আসছি, এবং তাছাড়া তোমাদের যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু টপিক ওয়াইজ আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এবং তোমরা যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাইছো তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, সেখানে কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা প্রতিদিন মক টেস্ট দিতে পারবে। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত? অপশান এ বৌদ্ধ ধর্ম, অপশান বি জৈন ধর্ম, অপশান সি শৈব ধর্ম, অপশান ডি বৈষ্ণব ধর্ম। তো শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি যে শাখা ছিল সেটা অপশান বি জৈন ধর্ম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 7 নম্বর কোশ্চেন, উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? অপশান এ শতদ্রু নদী, অপশান বি পাঞ্জাব, অপশান সি বিতস্তা, অপশান ডি হিন্দুকুশ। তো উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের যে সাম্রাজ্য ছিল সেটা অপশান ডি হিন্দুকুশ পর্যন্ত বিস্তৃত ছিল। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন, নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? অপশান এ তক্ষশিলা, অপশান বি কনৌজ, অপশান সি মগধ, অপশান ডি উজ্জয়িনী। তো নন্দবংশের শক্তিকে অপশান সি মগধ পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? অপশান এ ফাহিয়েন, অপশান বি হিউয়েন সাং, অপশান সি বাণভট্ট, অপশান ডি অশ্ব ঘোষ। তো হর্ষবর্ধনের জীবনী অপশান সি বাণভট্টের লেখা। নেক্সট দেখো, 10 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কী নামে উল্লিখিত করা হয়েছে? অপশান এ চক্রবর্তী, অপশান বি ধর্মকীর্তি, অপশান সি শৌর্যাদিত্য, অপশান ডি প্রিয়দর্শী। তো সম্রাট অশোকের যে শিলালিপি সেখানে তাকে অন্য অপশান ডি প্রিয়দর্শী নামে উল্লিখিত করা হয়েছে। নেক্সট দেখো, 11 নম্বর কোশ্চেন, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? অপশান এ ধর্মপাল, অপশান বি বিজয় সেন, অপশান সি শশাঙ্ক, অপশান ডি বল্লাল সেন। তো বঙ্গদেশে কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন অপশান ডি বল্লাল সেন। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এই টপিকগুলো তৈরি করতে প্রচুর সময় লাগে। তো এরকম নতুন নতুন টপিক পাওয়ার জন্য অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দেখো, 12 নম্বর কোশ্চেন, কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? অপশান এ হর্ষবর্ধন, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি অশোক, অপশান ডি সমুদ্রগুপ্ত।
তো অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা নবরত্নদের জন্য বিখ্যাত ছিল। নেক্সট দেখো এখানে আমাদের 13 নম্বর প্রশ্নের যে ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন। অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি কনিষ্ক, অপশান সি অশোক, অপশান ডি হর্ষবর্ধন। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি কনিষ্ক। তাহলে কনিষ্ক প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি থেকে অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন। তো নেক্সট এখানে আমাদের 14 নম্বর কোশ্চেন দেখো, কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইটির নাম কি? অপশান এ কাশ্মীর সমগ্র, অপশান বি রাজতরঙ্গিনী, অপশান সি রাজ চক্রবর্তী, অপশান ডি হিমাদ্রিপঞ্জি। তো কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত যে বই সেটা অপশান বি রাজতরঙ্গিনী। নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেন, অশোকের রাজত্বকালে কোন শতাব্দীতে? অপশান এ খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী, অপশান বি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী, অপশান সি 2য় শতাব্দী, অপশান ডি 3য় শতাব্দী খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে অপশান বি, অশোকের রাজত্বকাল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেন, নিচের কোনটি কনিষ্কের রাজধানী? অপশান এ কনৌজ, অপশান বি উজ্জয়িনী, অপশান সি পাটলিপুত্র, অপশান ডি পেশোয়ার। তো কনিষ্কের রাজধানী অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার পেশোয়ার। নেক্সট দেখো 17 নম্বর কোশ্চেন, নিচের কোন শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? অপশান এ কনিষ্ক, অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি অশোক, অপশান ডি সমুদ্রগুপ্ত। তো মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন অপশান ডি সমুদ্রগুপ্ত। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন, কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি অশোক, অপশান সি চন্দ্রগুপ্ত, অপশান ডি হর্ষবর্ধন। ভারতের নেপোলিয়ান বলা হয়েছে অপশান এ সমুদ্রগুপ্তকে। নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন, সমুদ্রগুপ্তের কীর্তি নিচের কোনটিতে বর্ণিত রয়েছে? অপশান এ গিরনার শিলালিপি, অপশান বি হাতিগুম্ফা শিলালিপি, অপশান সি এলাহাবাদ স্তম্ভ শিলালিপি, অপশান ডি সারনাথ শিলালিপি। তো সমুদ্রগুপ্তের যে কীর্তি সেটা বর্ণিত আছে অপশান সি এলাহাবাদ স্তম্ভ শিলালিপিতে। নেক্সট দেখো 20 নম্বর কোশ্চেন, ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? অপশান এ গুপ্ত যুগ, অপশান বি মৌর্য যুগ, অপশান সি মুঘল যুগ, অপশান ডি কুষাণ যুগ। তো ভারতের ইতিহাসে অপশান এ গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। নেক্সট দেখো 21 নম্বর কোশ্চেন, গুপ্ত যুগকে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন? অপশান এ কালিদাস, অপশান বি বিশাখ দত্ত, অপশান সি ভারবি, অপশান ডি ভবভূতি। তো গুপ্তযুগকে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন অপশান ডি ভাবাভূতি। নেক্সট দেখো 22 নম্বর কোশ্চেন, সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? অপশান এ শূদ্রক, অপশান বি হরিসেন, অপশান সি ভবভূতি, অপশান ডি ইশুবন্ধু। তো এই যে সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি সেটি রচনা করেছিলেন অপশান বি হরিসেন। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, শকাব্দের প্রবর্তক কে? অপশান এ অশোক, এখানে একটুখানি ভুল আছে তোমরা একটু ঠিক করে নিও, এটা হবে অশোক। অপশান বি রুদ্রমন, অপশান সি কনিষ্ক, অপশান ডি বিক্রমাদিত্য। তো শকাব্দের প্রবর্তন করেন অপশান সি কনিষ্ক। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন? অপশান এ লক্ষণ সেন, অপশান বি ধর্মপাল, অপশান সি ভাস্কর বর্মন, অপশান ডি শশাঙ্ক। তো হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলা রাজা ছিলেন অপশান ডি শশাঙ্ক। নেক্সট এবার আমরা দেখব 25 নম্বর কোশ্চেন, তো ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি অশোক, অপশান সি বিম্বিসার, অপশান ডি সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশান সি হর্ষবর্ধন, অপশান ডি অশোক। তো অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 27 নম্বর কোশ্চেন,
কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? অপশান এ সেলুকাস, অপশান বি ফাহিয়েন, অপশান সি মিনান্দার, অপশান ডি মেগাস্তিনিস। তো সঠিক উত্তর হবে অপশান ডি মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন। নেক্সট দেখো 28 নম্বর কোশ্চেন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? অপশান এ 1001 খ্রিস্টাব্দে, অপশান বি 1018 খ্রিস্টাব্দে, অপশান সি 712 খ্রিস্টাব্দে, অপশান ডি 760 খ্রিস্টাব্দে। তো আরবরা সিন্ধু জয় করেছিল অপশান সি 712 খ্রিস্টাব্দে। নেক্সট এখানে আমাদের 29 নম্বর কোশ্চেন, সম্রাট অশোকের সাম্রাজ্যে নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? অপশান এ মাদ্রাজ, অপশান বি তক্ষশিলা, অপশান সি কাশ্মীর, অপশান ডি কনৌজ। তো সম্রাট অশোকের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত ছিল না অপশান এ মাদ্রাজ। নেক্সট দেখো 30 নম্বর কোশ্চেন। তো বন্ধুরা 30 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলবো, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে। আর তোমরা যদি ফ্রি অফ কস্টে মক টেস্ট দিতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে প্রতিদিন কিন্তু ফ্রি অফ কস্টে মক টেস্ট নেওয়া হয়। নেক্সট দেখো 30 নম্বর কোশ্চেন, সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? অপশান এ বাণভট্ট, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি শ্রীহর্ষ, অপশান ডি কালিদাস। তো সংস্কৃত নাটক রত্নাবলী লিখেছিলেন অপশান বি হর্ষবর্ধন। নেক্সট দেখো 31 নম্বর কোশ্চেন, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশান সি অশোক, অপশান ডি হর্ষবর্ধন। তো যে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং তিনি অপশান ডি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। নেক্সট 32 নম্বর কোশ্চেন, কাদম্বরী কাব্যের রচয়িতা কে? অপশান এ কালিদাস, অপশান বি বাণভট্ট, অপশান সি বিশাখ দত্ত, অপশান ডি হরিসেন। তো কাদম্বরী কাব্যের রচয়িতা অপশান বি বাণভট্ট। নেক্সট 33 নম্বর কোশ্চেন, ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন? অপশান এ গুপ্ত যুগ, অপশান বি সুলতান যুগ, অপশান সি মৌর্য যুগ, অপশান ডি মুঘল যুগ। তো অপশান এ গুপ্ত যুগকে অনেকে ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন। নেক্সট 34 নম্বর কোশ্চেন, মহাবীর ছিলেন অপশান এ প্রথম তীর্থঙ্কর, অপশান বি 20তম তীর্থঙ্কর, অপশান সি 23তম তীর্থঙ্কর, অপশান ডি 24তম তীর্থঙ্কর। তো মহাবীর ছিলেন অপশান সি 23তম তীর্থঙ্কর। নেক্সট দেখো 35 নম্বর কোশ্চেন, দি ইন্ডিকা কে লিখেছিলেন? অপশান এ আলেকজান্ডার, অপশান বি পতঞ্জলি, অপশান সি হিউয়েন সাং, অপশান ডি মেগাস্থিনিস। তো এই যে দি ইন্ডিকা বইটি এটা লিখেছিলেন অপশান ডি মেগাস্থিনিস। নেক্সট দেখো 36 নম্বর কোশ্চেন, ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম হয় কোন সময়? অপশান এ বৈদিক যুগে, অপশান বি মৌর্য যুগে, অপশান সি গুপ্ত যুগে, অপশান ডি মুঘল যুগে। তো ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত হয় অপশান বি মৌর্য যুগে। নেক্সট দেখো 37 নম্বর কোশ্চেন, ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? অপশান এ অশোক, অপশান বি কনিষ্ক, অপশান সি পুষ্যমিত্র শুঙ্গ, অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তো ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে যার নাম বিবেচিত হয় তিনি হলেন অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট দেখো এখানে আমাদের 38 নম্বর কোশ্চেন, মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন? অপশান এ দারিউস, অপশান বি আলেকজান্ডার, অপশান সি মোহাম্মদ বিন কাসিম, অপশান ডি সেলুকাস নিকেটর। মেগাস্থিনিস এসেছিলেন অপশান ডি সেলুকাস নিকেটরের রাজদূত হিসেবে ভারতে। এখানে দেখো 39 নম্বর কোশ্চেন কি বলেছে, যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে এসেছিল? অপশান এ মধ্য এশিয়া, অপশান বি পশ্চিম এশিয়া, অপশান সি মঙ্গোলিয়া, অপশান ডি দক্ষিণ পূর্ব এশিয়া। তো হুনেরা এসেছিল অপশান বি পশ্চিম এশিয়া থেকে। নেক্সট দেখো 40 নম্বর কোশ্চেন,
চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসককে পরাজিত করেছিলেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি ধর্মপাল, অপশান সি হর্ষবর্ধন, অপশান ডি সমুদ্রগুপ্ত। তো চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী অপশান সি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। নেক্সট দেখো এখানে আমাদের 41 নম্বর কোশ্চেন, কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? অপশান এ পাটলিপুত্র, অপশান বি কনৌজ, অপশান সি তক্ষশিলা, অপশান ডি পেশোয়ার। তো কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? অপশান ডি পেশোয়ার হয়ে যাবে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আমাদের এই কোশ্চেনগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিচে কমেন্ট করো যে তোমাদের এই কোশ্চেন অ্যান্সারের যে সিরিজটা এটা ভালো লাগছে কিনা। নেক্সট দেখো 42 নম্বর কোশ্চেন, পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? অপশান এ পাণিনি, অপশান বি ভারবি, অপশান সি বাণভট্ট, অপশান ডি বিষ্ণু শর্মা। তো পঞ্চতন্ত্র রচনা করেছিলেন অপশান ডি বিষ্ণু শর্মা। নেক্সট আমাদের এখানে দেখো 43 নম্বর কোশ্চেনটা, বিশ্বের 100 সর্বোত্তম বইয়ের মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত, কোন রচনাটি? অপশান এ কুমার সম্ভব, অপশান বি শকুন্তলা, অপশান সি মেঘদূত, অপশান ডি রঘুবংশ। তো যে বিশ্বের যে 100 সর্বোত্তম বই আছে সেখানে কালিদাসের বিখ্যাত রচনা হলো অপশান বি শকুন্তলা। নেক্সট 44 নম্বর কোশ্চেন, বৃহৎ সংহিতা কার রচনা? অপশান এ বরাহমিহির, অপশান বি শূদ্রক, অপশান সি বাণভট্ট, অপশান ডি হরিসেন। তো বৃহৎ সংহিতা রচনা করেছেন অপশান এ বরাহমিহির। নেক্সট দেখো 45 নম্বর কোশ্চেন, বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? অপশান এ চিকিৎসাশাস্ত্র, অপশান বি শারীরবিদ্যা, অপশান সি জ্যোতির্বিদ্যা, অপশান ডি সাহিত্য। তো বিখ্যাত আর্যভট্ট তিনি ছিলেন অপশান সি জ্যোতির্বিদ্যা বিষয়ে পণ্ডিত। নেক্সট 46 নম্বর কোশ্চেন, গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? অপশান এ সুরদাস, অপশান বি জয়দেব, অপশান সি বিদ্যাপতি, অপশান ডি শ্রী চৈতন্য। তো গীত গোবিন্দ রচনা করেছিলেন অপশান বি জয়দেব। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলবো, তোমরা যারা এই পিডিএফটি নিতে চাও তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। তো আর দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। নেক্সট দেখো 47 নম্বর কোশ্চেন, নাগার্জুন কে ছিলেন? অপশান এ দাক্ষিণাত্যের এক হিন্দু রাজা, অপশান বি একজন বৌদ্ধ দার্শনিক, অপশান সি বৈদিক যুগের একজন ঋষি, অপশান ডি জৈন ধর্মের এক তীর্থঙ্কর। তো নাগার্জুন ছিলেন অপশান সি বৈদিক যুগের একজন ঋষি। নেক্সট দেখো 48 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন? অপশান এ চোল, অপশান বি চালুক্য, অপশান সি পল্লব, অপশান ডি পাণ্ডব। তো নিচের কোন রাজবংশের হলো অপশান সি পল্লব রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন। নেক্সট 49 নম্বর কোশ্চেন, শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? অপশান এ 78 খ্রিস্টাব্দে, অপশান বি 4 খ্রিস্টপূর্ব, অপশান সি 76 খ্রিস্টাব্দ, অপশান ডি 76 খ্রিস্টাব্দ। তো এটা দুবার হয়ে গেছে, তো এখানে শকাব্দ হবে অপশান এ 78 খ্রিস্টাব্দ। নেক্সট দেখো, তো আমরা বলেছিলাম যে আমরা যখন মক টেস্ট নেব সেখানে কিন্তু আমরা 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে আমাদের 50 নম্বর কোশ্চেন, তো দেখে নিই 50 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে। দেখো 50 নম্বর কোশ্চেনটি, বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নিচের কোন গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়? অপশান এ পঞ্চতন্ত্র, অপশান বি রামায়ণ, অপশান সি মহাভারত, অপশান ডি জাতক। তো অজন্তার গুহাচিত্রের শিল্পে যে কাহিনীর পরিচয় পাওয়া যায় সেটা হলো অপশান ডি জাতক। তো বন্ধুরা, এই মক টেস্ট 2-এ আমরা গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করছি আসন্ন স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন ও তোমরা যারা বিহার স্টেটের ফর্ম ফিল আপ করেছো তাদের জন্যও এই কোশ্চেনগুলি খুবই উপকারী হবে। তো তোমরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থেকে, এবং কোশ্চেনগুলি কেমন লাগছে, কোশ্চেনের মান ঠিক আছে কিনা বা আরেকটু উন্নত ধরনের কোশ্চেন দিতে হবে কিনা সেটা তোমরা আমাদের কমেন্টে কিন্তু জানাতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও।